এদের উপরে ধিক্কার জানাই। এদেরকে লজ্জা থাকা দরকার, এদেরকে শরম আসা দরকার যে আমরা নবীজির নামে, নবীজি সাল্লাল্লাহু সাল্লামের নামে আমরা কি করে বেড়াচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, আজকে এমন একটি দিন, এই দিন আমরা সকলে জানি যে আজকে হচ্ছে ঈদ এ মিলাদুন নবী। এটা হচ্ছে আজকে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের পয়দাইশী দিন, 12 রবিউল আউয়াল। কিন্তু আজকে এই দিনটাকে মানুষ ধার্য করে নিয়েছে এরকম ভাবে যে শুধু এই দিনে জিলাপি, মিষ্টি, বিরিয়ানি, তাহারি ছাড়া কিছুই করে না। আজকে নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে এত তারা ভালোবেসে ফেলেছে। আজকে কিছু মানুষ এরকম আছে যে যারা নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে এতটা ভালোবেসেছে, এতটা ভালোবাসে যে ভালোবাসার কারণে তারা রাস্তায় রাস্তায় একটা মিছিল দিয়ে বেড়ায়, একটা স্লোগান দেয়, সেটা হচ্ছে কি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। এই মিছিল যারা দিয়ে বেড়ায় তাদেরকে আজ জোহরের সময় দেখা যায় না, আসরের সময় দেখা যায় না। আজকে যে 12 রবিউল আউয়াল, এই দিনের ফজরের নামাজ তাদেরকে দেখা যায়নি। আজকে শুধু দেখা যাচ্ছে কখন, এই কিছু সময়ের মধ্যে শুধু তাদেরকে দেখা যাবে। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম কখনো জন্মদিবস পালন করেননি। তবে নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো আপনি এই দিন আপনি রোজা কেন রাখেন সোমবারের দিন, তখন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন যে আমি যেহেতু এই দিনে জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাকে এই দিনে জন্ম না দিলেও পারতেন, সেই জন্য আমি আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ রোজা রেখে থাকি। তবে আমরা যারা নবী দিবস পালন করতে চাই, আমরা শুধু এই দিনে কি করতে পারি, শুধু নফল রোজা রাখতে পারি, বাকি এর বাইরে কোনো কিছু করা যাবে না। সমস্ত কিছু বিদআত। তাদেরকে নামাজে দেখা যায় না, তাদের মধ্যে কোরআন নেই, তাদের মধ্যে হাদিস নেই, তারা কোরআনের কও জানে না, হাদিসের হাও জানে না, তবুও তারা রাস্তায় রাস্তায় মিছিল দিয়ে রাখি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আপনি কোরআনের আলো জানলেন কিভাবে? আপনি হাদিসের আলো আপনার বাড়ির মধ্যে জানলেন কিভাবে? তাদেরকে দেখা যায় কিছু মানুষ, তারা আজকে সন্ধ্যাবেলায় গিয়ে মদের দোকানে মদ খাবে, গাঞ্জার দোকানে গাঞ্জা খাবে, টিকিটের দোকানে তারা টিকিট কিনবে। এই হচ্ছে তাদের কি, আল কোরআনের আলো আর ঘরে ঘরে জালো। এটা হচ্ছে তাদের স্লোগানের প্রতিফল। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এদের উপরে ধিক্কার জানাই। এদেরকে লজ্জা থাকা দরকার, এদেরকে শরম আসা দরকার যে আমরা নবীজির নামে, নবীজি সাল্লাল্লাহু সাল্লামের নামে আমরা কি করে বেড়াচ্ছি। আল্লাহ তাআলা কি বলেন, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল। আল্লাহ পাককে স্মরণ করতে বলছেন আর নবীজি সাল্লাল্লাহু সাল্লামের ইত্তেবা করতে বলেছেন। আর আমরা নবীজি সাল্লাল্লাহু সাল্লাম কি করেছেন আমরা সেগুলো না জেনে, আমরা না বুঝে আমরা কি করছি। নবীজি বলেছেন তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো সামর্থ্য থাকলে, রোজা রাখো। কিন্তু আমার কি নাই, রোজা নাই, নামাজ নেই, হজ নেই। টাকা থাকা সত্ত্বেও অনেক মানুষ এরকম আছে তারা হজ করতে যায় না। তাহলে তাদেরকে বড় ধিক্কার জানাই। এই মতো খারাপ কাজ, এর মতো ঘৃণিত কাজ কিছু হতে পারে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের মতামত জানাবেন। আর এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এখন হয়তো কখন জীবন আর মরণ খুব সংকীর্ণ একটি জিনিস। মানুষ যখন মারা যাবে আর সে দুনিয়াতে ফিরে আসবে না। সম্মানিত ভিউয়ার্স, আপনার আমল, আপনার ভালো কাজ আপনার সঙ্গে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আপনি বেশি করতে না পারলে অন্তত একটুও ভালো কাজ করেন, আর এই সমস্ত বেদাত কাজ থেকে আপনাকে ফিরে আসতে হবে। শুধু আপনাকে নয়, আপনার বাড়ির লোককে এই কাজ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বিদআতি কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।